আম গাছের আমগুলো গাছ বড় বড় হয়ে গেছে, আর ফাতেমা যেহেতু ছোট আমরা ওকে ভয় পাচ্ছিলাম উঠাইতে। তারপরে ওই হচ্ছে ওইখানে আমাদের পুকুর বাড়ি আছে, তো তাকে হচ্ছে বলছি যে তোমরা দুজন যে কুটা নিয়ে এসো, তারপর হচ্ছে আনার পর হচ্ছে আমগুলোকে আমরা পারবো। প্রচুর আম ধরতো, তো এবার এখানে এইসব গাছে একটু কম ধরছে, তো অন্যান্য গাছেও অনেক আম আছে। তারপরে এই জায়গার আমগুলো হচ্ছে বেশি ভালো, আর এই বিটায় হচ্ছে এসে আম মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আমরা আজকে এখানে মাখাবো না, বাড়িতে নিয়ে তারপর হচ্ছে মেখে খাবো। তো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে শুধু আম গাছ না, কাঁঠাল গাছও আছে, তাল গাছ, অনেক গাছ আছে, শেওড়া গাছ। শেওড়ার ফল যেসব বাচ্চারা গ্রামে থাকে বা যারা গ্রামে বড় হয়েছে তারা হয়তো বা এইসব ফলের সঙ্গে পরিচিত। তো এটা হচ্ছে মান্দার গাছ, মান্দার গাছই বলি, আমাদের ওই একটা বড় মান্দার গাছ আছে। তো এই যে আর একটা হয়েছে মান্দার গাছে হচ্ছে এরকম ঝিকঝিক করে কাটা থাকে। আর শিমুলের ফুল তো দেখতে ভীষণ সুন্দর, এবং শিমুল তোলা তো খুবই নাম করা বিখ্যাত। শিমুল তোলার বালিশে ঘুমাতেও ভালো লাগে। আর কাঁঠাল গাছও আছে, এই যে দেখুন কাঁঠাল গাছে একদম গাছের গোড়া থেকে শুরু করে আগা অবধি অনেক ধরনের কাঁঠাল হয়েছে, ছোট বড় মাঝারি। আর এই কাঁঠাল ভীষণ সুস্বাদু। কেটে আবার গুঁড়ি রেখে দিয়েছে, আমি অনেকদিন পর এখানে আসছি। আর তো গাছ লতা পাতায় ঘেরা, গ্রাম মানেই হচ্ছে চোখের শান্তি, সবুজ প্রকৃতি। এখন আমরা অপেক্ষা করতেছি ওদের হচ্ছে কুটা নিয়ে আসার জন্য, কুটা দিয়ে হচ্ছে আমরা পারবো। তাল গাছে তাল শাঁসও আছে, এই সময়ের দিনে তাল শাঁস তো ভীষণ মজা। তো তাল শাঁস এরকম বড় হয় নাই, এখন অনেক ছোট, তো কিছুদিন পর হয়তো বা 15 দিনে তাল শাঁস বড় হয়ে যাবে। তো বড় হওয়ার পরে হচ্ছে আমরা তাল শাঁসও খাবো। গ্রামে আসলে অনেক কিছু দেখার আছে, খাওয়ার আছে। আর ওই যে দুইটা কবর, তো চাচা এবং বড় চাচা, তো এখানে আসার পর তাদের জন্য তাদের সাথে থাকা অনেক স্মৃতিও মনে পড়তেছে। আর আমরা অপেক্ষা করতেছি। পরে এই যে শায়ান বেবি আর ওর খালা হচ্ছে দুইজনে শিমুলের ফল থেকে যে তুলা বের হয়েছে, তো ওরা আবার কুড়ে এনে শিমুল তুলা আমার হাতে দিয়েছে। তো হচ্ছে ওরা এই যে এই হচ্ছে একদম অরিজিনাল শিমুল তুলা। এই ফলটা ফেটে এভাবে হচ্ছে, যখন ফলটা বেশি পেকে যায় তখন পাকার পরে হচ্ছে এই ফলগুলো ফেটে এভাবে হচ্ছে তুলা বেরিয়ে যায়। দেখুন কত সফট। এই হচ্ছে অরিজিনাল একদম পিওর শিমুল তুলা। ওই যে হচ্ছে শিমুল গাছটা, বড় যে গাছটা দেখতেছেন ওই গাছটা হচ্ছে শিমুল গাছ। প্রচুর ফুল হয়, ফল হয়। শিমুল ফুলের সময় তো ফুলে ফুলে গাছটা একদম লালে লাল হয়ে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে শিমুল তুলা। শায়নকে বলতেছিলাম এটা হচ্ছে তুলা, নাও তুলা, তুলা না তুলা। তার কারণে হচ্ছে ওকে খালি গায়ে নিয়ে আসছি, আর রোদও খুবই। তো বাড়ি থেকে এই যে হচ্ছে বাড়ি আমাদের, আর এই যে বিটা বেশি। তারপর ওরা হচ্ছে এই যে নিয়ে আসছে একটা বড় লাঠি বাঁশ, এইটা দিয়ে হচ্ছে এখন আমরা আমকে পারবো। তো দেখে শায়ান বেবি হচ্ছে আমাকে এভাবে ধরে ধরে আস্তে আস্তে করে হাঁটতেছে, ও আবার খালি পায়। সেটা বিটা কাটাকুটো আছে, এই জন্য আবার টেনশনও করতেছি। এই হচ্ছে ওর ছাতা দেও, পার মগে রাখ। তো এই আমগুলো অনেক বড় হয়, এগুলোর ভিতরে এখন আটি হয় নাই, ভিতরে হচ্ছে কল্লাসের মতো সাদা অংশটা রয়েছে। তো তারপরে হচ্ছে আমরা এই আমকে হচ্ছে মাঠে আমের সেই একটা ফ্লেভার, একদম ফ্রেশ আম, এতে কোনো ওষুধ দেওয়া না, কোনো ধরনের কোনো কিছু দেওয়া না। গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার মতো মজাই আলাদা। আর এতে প্রচুর ভিটামিনও আছে। তীব্র গরমে হচ্ছে আম মাখা দুপুরবেলায় খেলে ভীষণ মজার হয়, এবং খেতেও ভীষণ ভালো লাগে। আর সবাই মিলে একসঙ্গে যে কোনো কিছু খাবার ভাগাভাগি করে খাওয়ার মজাই আলাদা। তো মারিয়া হচ্ছে আম পাড়ার চেষ্টা করতেছে, কিন্তু সে পারতেছে না। তো এখন সামিয়া হচ্ছে আম এখন কয়েকটা বাড়ি দেওয়ার পর আর একটা পড়ছে, এই হচ্ছে পারতেছে। আর গাছটা একটু বড় ছিল আর একটু চিকনও ছিল, যার কারণে ফাতেমাকে আর জোর করে আমরা উঠাই নাই। ও তবে গাছে উঠতে পারে। এই হচ্ছে আম আমরা পেড়ে আনতেছি। শায়ান তোমার ছাতা নিয়ে যাও, শায়ান হ্যাঁ নাও, ওই আম শায়ানের আম তুমি ধরে নাম ধরে না, বুঝছো? হ্যাঁ তোমার ছাতা নিয়ে এখানে থাকো। হুম, ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটার মজাই আলাদা, আর ঘাসটা ঠান্ডা ভালোও লাগে। শায়ান রোদ ধরে যায় না বাবা, এদিকে এসো, ওই মগ নিয়ে এসো, মগের ভিতর করে নিয়ে যাবো, কষ আছে অনেক। এই হচ্ছে আম আমরা এখন এটার মধ্যে করে নিয়ে যাব।
আলহামদুলিল্লাহ এই হচ্ছে আম ফাইনালি আমাদের সব হয়ে গেছে পারা। শাহিন তুমি ধরো না, কষ কষ আছে, শাহিন তুমি ধরো, দরকার নাই কথা শুনে, আর দোয়া দিতে হবে না ওর। আর মারিয়া তো ক্লান্ত হয়ে বসেই পড়েছে। চলো পাশে আবার মেশিন দিয়ে হচ্ছে যে জমিতে পানি দিতেছে, এই জন্য শব্দ হচ্ছিল। আর যেই লাঠিটা দিয়ে আমরা পারছি আম, এখন সেই আম হচ্ছে লাঠি হচ্ছে দিয়ে আসছে, আম না লাঠি দিয়ে আসছে। তো ফাতেমা যে দিয়ে চলে আসছে। এখন আমাদের আম পাড়া শেষ, আমরা এখন বাড়িতে যাব। তো বাড়িতে যেয়ে হচ্ছে আমরা হচ্ছে আম্মা খাবো। তো এখন আমাদের আম পাড়া শেষ, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। চলো হচ্ছে আম আমাদের পাড়া শেষ, এখন নিয়ে যাচ্ছি। তো বাড়িতে তখন আমাদের সাথে থাকুন। এই যে তাল শাঁস অলরেডি কারা জানি কাটি কুটে খাইছে, তো জানি না, আমরা শ্বাস ছোটো ছোটো দেখতেছি গাছে, এই যে দেখুন। তো এগুলো একটু বড় হলে হয়তো বা খেতে পারবো, ঠিক আছে, আছে অবস্থা। তো আমরা এখন চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন হচ্ছে আমরা আম কাটতেছি, তো বাড়ি নিয়ে আসছি আম। দেখুন আর বৃষ্টি তো নাই, মাটি ফেটে চলছে। এই যে পোলাপান সব আছে, এরা বসে আছে, এরা হচ্ছে আরো কয়েকজন চলে গেছে ঘরে, সব অপেক্ষা করতেছে। কাঁচা আমের সেই একটা ঘ্রাণ বেরিয়েছে, ঘ্রাণেই মানে জিভে পানি চলে আসতেছে। আর সামিয়া হচ্ছে আম মাখাইতেছে, তো সামিয়ার হাতের আম মাখা ভীষণ মজার। মারিয়াও খারাপ পারে না, মারিয়াও ভালো করে। কালকে মারিয়া খাওয়াইছিল। এই যে দেখেন, এই হচ্ছে কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ নিয়ে আসছে। আর এই পোলাপানটাই হচ্ছে সব কাজ বাজ করতেছে, এরাই পানি টানি আনতেছে। তো এর মধ্যেই সব আনন্দ। আর শায়ান বেবি ঘরে যায় আবার এড়ে সেড়ে ধরাধরি করতেছে। একটা আম ছিলা হয়ে গেছে, পর্যায়ক্রমে আমরা সবগুলো আম এভাবে হচ্ছে ছিঁড়ে নিতে হবে। তো ডিমটা ভেঙে গেছে ঝোলার কাছ থেকে, এই যে খোসাগুলো রয়েছে। ওরা হচ্ছে আসার সময় একটা পাখির ডিম পাইছে, তো ডিমটা হয়তো বা পাখিতেই হয়তো ফেলে দিছে, তো ভেঙে গেছিল এই হালকা একটু। তো সেইটা আবার ওরা বাসায় এনে আবার ভাঙছে বাড়ি এনে। শায়ান হচ্ছে ঘরে যাই এতক্ষণ এড়ে সেড়ে ফেলাই ছাড়াই চলে আসেন। এবার আম বটির কাছ দিয়ে ঘোরাঘুরি করে, যার কারণে ওরা দূরে রাখছি। এটা চলে আসে দুষ্টমি করার, দুষ্টমির শিরোমণি, দুষ্টু শিরোমণি। আসলে ছোট পোলাপানরা অনেক দুষ্টমি করে, কিন্তু দুষ্টমি করলেও পোলাপান না থাকলে আসলে মজাও লাগে না। সবাই সব পোলাপানদের নিয়ে কাজ করে বিভিন্ন কিছু এইভাবে আমটা মাখায় খাওয়া। যেমন ওরা খুবই বড় একজনটা বললে, এই যেমন মারিয়া একটা কামের কথা কইলে করবে না, ঠিক আছে, কিন্তু এই যে ফাতেমা মিরাজ এটা যদি কইতে পানি নিয়ে এসো, ওরা দৌড়ে যাবার কইলে উড়ে চলে যাবে পানি আনতে। আর এই যে সবচেয়ে লিটিল মেম্বার যে সেই যে আম দোয়া ফেলা করতেছে, দেখছে, এরাই হচ্ছে কাজ করে। আর বড় গুলারা করলে কোনো কাজ করে না। এই যে হচ্ছে আম গল্প করতে করতে সবাই দুষ্টমির মধ্যে দিয়া হচ্ছে সামিয়া দ্রুত দ্রুত আম কেটে ফেলতেছে। আম সব ছিলা হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে পাতলা স্লাইস করে কাটবে। এইটা হচ্ছে সবাই জানে না, এখন তো বর্তমান সহজ পদ্ধতি বাইরেছে, আম কুচে নিয়ে আসে, তাই দিয়ে কুচে মুছে খেয়ে ফেলে। কিন্তু আমরা আম কুচে নিতে কুচাবো না, আমরা কুচাবো হাত দিয়ে পাতলা করে। হ্যাঁ এই তো, না পারলে মারিয়াও কুচাবে, কোনো সমস্যা নেই। ফাতেমা আছে ঘরের পাশে, আম রূপালি। তো এগুলো হচ্ছে আমরা আনি নিয়ে আজকে আমরা ভিটার থেকে আম তুলে নিয়ে আসছি, আর সেই আম হচ্ছে মাখাইতেছি। ফাতেমা হচ্ছে এইদিকে শায়ান শেষ করে দিছে, তো এখন দুই মামা খালা কয়েকজনে মিলে হচ্ছে তার প্যান্ট খুলতেছে এবং পরাইতেছে। আসলে মামা বাড়ি অনেক মামা খালা না থাকলে আসলে মজা হয় না। আমারও ছোটবেলায় মামা বাড়ি অনেক মজার ছিল, অনেক মামা খালারা ছিল, অনেক আদর করতো, আবার আমরা অনেক জ্বালাইতো কান্দাইতো। তো এখন শায়ানের সেই পদ্ধতি চলতেছে। কিনারও মাশাআল্লাহ অনেকগুলো মামা খালা আছে, এই জন্য হচ্ছে তারে টানা হেঁচড়া করে চ্যাংদুলা করে নিয়ে বেড়ায় সবসময়। এই হচ্ছে শেষ আম। তো আমরা যে যতগুলো আম হচ্ছে নিয়ে আসছি পেরে, তো সবগুলোই কাটা হয়ে গেছে, ছোলা হয়ে গেছে। এটা হচ্ছে সর্বশেষ আম। এই যে হচ্ছে আমগুলোকে সবগুলো সুন্দর করে সিলে নিয়েছে। তো এগুলোকে আরো ভালো করে ধোয়া হবে। আর এই কলের পানির জন্য, টিউবওয়েলের পানির জন্য হচ্ছে কষে কালো কালো হয়ে গেছে।
তো এখন হচ্ছে গ্রীষ্মকাল, গ্রামের বাড়িতে পুকুরে কোথাও কোনো পানি নেই, কলের পানি হচ্ছে একমাত্র ভরসা। সব কাজই হচ্ছে টিউবওয়েলের পানি দিয়ে করা হয়, আর বৃষ্টিও হচ্ছে না অনেকদিন যাবত। যাতে এখানে বৃষ্টি হয়। হ্যাঁ, আপনারা সবাই আমাদের এখানের জন্য দোয়া করবেন যাতে বৃষ্টি হয়। আমরা পানির অভাবে খুবই কষ্টে আছি। তো টিউবওয়েল চাবিয়ে তারপর হচ্ছে পানি তুলে গোসল, রান্না বান্না সব ধরনের কাজ করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই কষ্টের। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি রহমতের বৃষ্টি বর্ষণ করে। আম আমাদের সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে, 2-3 বার হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমগুলোকে পাতলা স্লাইস করে কাটতেছি। গাইস এর ভিতর আপনারাই করুন। এই যে হচ্ছে কত সুন্দর করে পাতলা স্লাইস করে কাটতেছে, একদম কাগজের মতো পাতলা করে কাটতেছে। কত পাতলা করে কাটছে যে এই পাশে ধরলে বোঝা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে এই পাশে, এত পাতলা করে হচ্ছে ও আমগুলো কাটতেছে। তো এটাই হচ্ছে আম মাখার আসল মজা। তো এটা চাইলে আমরা হচ্ছে কুচানি দিয়ে কুচি কুচি করে নিতে পারতাম, তবে আমরা এইভাবে হচ্ছে মেখে কাসুন্দি দিয়ে খাবো। তো সব কিছু আপনারা দেখতে থাকুন। প্রথমে বিটে যাওয়ার তো গাইস আমাদের এখন আম কাটা প্রায় শেষ। তো আমরা এখন মরিচ, লবণ, ভিট, কাসুন্দি এগুলো দিয়ে এখন মাখাবো। এই একটি আমি আসছে অবশিষ্ট, তাহলেই হয়ে যাবে। তো গাইস আমাদের এই আমটাও কাটা শেষ, এখন আমাদের মাখানোর পালা। তো এখন আমাদের মরিচ কাটা হয়ে গেছে, এবার লবণ দিবে। লবণ দেওয়া শেষ, এখন কাসুন্দি দিবে। কইছি না, কাসুন্দি দেওয়া হলো, কাসুন্দি দেওয়া শেষ। তো এখন মাখাবে। তো কাসুন্দি একটু কম হয়ে গেছে, তার জন্য আর একটু দিচ্ছেন। এবার মাখানোটা শেষ হলে আমরা ওদের ডাক দেবো। এখন আমাদের মাখানো প্রায় শেষ। আসিস না, খাবি না? সবকিছু হচ্ছে টক বেশি, তো এই জন্য একটু চিনি দিছি। আর চিনি দিলে হচ্ছে টেস্টটা আরো ভালো আসে। আর লাস্টে যে রসটা, এই রস নিয়ে সবার কাড়াকাড়ি লাগবে, কারণ আম মাখানোর পরে রসটাই ভীষণ মজা। কাসুন্দি দেওয়া হয়েছে, কাঁচা মরিচ, তো মাখানো দেখে জিভে জল চলে আসতেছে। আর সায়ান বেবি হচ্ছে চিনি নিয়ে কাড়াকাড়ি করতেছে। এই সবাই খাওয়া শুরু করো। চিনি এখনো গলে নাই, চিনি ভালো না করলে মজা হবে না, আরো মা খাইতে হবে। কেমন মজা?
কেমন মজা লাগতেছে? ওয়াও কি মজা। ভিডিও করো তুমি খা লাগবি দেখ অবিনাশ কেমন হয়েছে? আম্মা খালু কেমন হয়েছে? সেই টেস্ট। এই তো সিনেমা হয়ে গেছে সারা জীবনে প্রথম আম্মা হানু এভাবে খাইতেছে। আচ্ছা কি বলতেছি বাচ্চা খেয়ে ফেলছে তাই। ওয়াও কি মজা। ওর খাইলে খারাপ হবে না, ভালো হবে না। আম খাইলে ছোট মানুষ ক্ষতি নাই, আমি সমস্যা নেই, একবার টাটকা আম তো। আরে যাও গো, ঘরে তো নইছো গে, গুড় আছে দেই দেখছি ঘরে। মিঠাই নিয়ে, মিঠাই গুড় কি মিঠাই নিয়ে ডাইরেক্ট।